শুভ সকাল বন্ধুরা, ঘুম থেকে উঠে ঠাকুর দর্শন করে নিলাম। আর দিদু নাতনির ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আজকে এই ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে, সঙ্গে থেকেও প্লিজ ভিডিওটা দেখতে। দেখো চিকেনটা আমার এরকম হাড় ছাড়া নিয়ে এসেছিল, আমি মিক্সারে কিমা করে নিয়েছি, হ্যাঁ পেস্ট করে নিয়েছি। এবারে আমি কি কি দেবো দেখো। মোমো বানাচ্ছি কবে থেকেই নাতনি বলছিল যে মোমো খাবো। প্রথমে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম, এই যে নুন, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। দেবো পেঁয়াজ কুচানো, দেবো রসুন কুচানো, দেবো আদা কুচানো, দেবো কাঁচা লঙ্কা, দেবো ধনে পাতা। এবার নিয়েছি ভিনিগার, সয়া সস দিয়ে দিলাম। এবারে দেব তেল, তেলও পরিমাণ মতন দিয়ে দেবো, সাদা তেল, হ্যাঁ সাদা তেল দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এবার আমি এটাকে কি করব, ভালো করে মাখাবো। আমি না একটু গোলমরিচ হালকা করে আমি কড়াই একটু নেড়ে নিয়েছিলাম। দেখো আমার দিস্তে গোলমরিচ কিন্তু খুব ঝাল। এই দেখো, এই দেখো, এই যে গোলমরিচটা দিয়ে দিলাম। গোলমরিচটা কিন্তু দিতেই লাগবে বন্ধুরা। এই যে গোলমরিচটা দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে এটাকে মাখিয়ে 15 মিনিট আমি রেস্টে রাখবো। আর এখানে তোমাদের দেখিয়ে দিই, দেখো এই দেখো ময়দাটা আমি মেখে রেখেছি। এই দেখো ময়দাটা আমি অনেক আগে মাখিয়ে রেখেছি, ময়দাটা সেট হয়ে গেছে। তো ময়দাটা থাক, আর আমি এটাকে মাখিয়ে 10 থেকে 15 মিনিট পর আসি। আমার অবস্থা দেখেছো এখন? কাল আমি বাবার অফিসে যাব বলে, আর এখন দেখো ঘড়িতে কটা বাজে, এখন বাজে 10:22। 10:30টার সময় আমি হেয়ার ওয়াশ করেছি। ইয়েস, আমি হেয়ার ওয়াশ করেছি, চুলে শ্যাম্পু করেছি। আমার দিদুকে মোমো বানাতে বলে, আমার দিদু তো এখন একটু মানে আমার জন্য পাগলই হয়ে গেছে, কারণ 10:30টা বাজে, কখন মোমো তৈরি করবে। আর আমার চুল ওয়াশ করে দিতে দিদুর ওখানে হাফ টাইম চলে গেল। ওই যে তোমাদের দেখালো ম্যারিনেট করে রাখাটা মাখিয়ে টাখিয়ে দিয়ে, তো আমাকে করতে করতে দিদুর ওখানে কত মিনিট চলে গেল, আধ ঘন্টা চলে গেছে। ঠিক আছে, তো চুলে অনেক কিছু আজকে দিয়েছি। আমার চুলটাও ভাবছে কত ভালো আমার কেয়ার করে। তো দেখো এবার কি করে দিদু গ্যাস অন করে জল, অল্প, হ্যাঁ অল্প জল নিয়ে দেখো না অল্প মোমোটা বানাবো। এই 20টার মতন সাদা তেলটা লাগিয়ে নিচ্ছি এখানটায়। আর এখানে স্টিম হবে মোমোটা। হ্যাঁ, আর আমাদের এটাই আছে বন্ধুরা, আমরা ঘরে মোটামুটি বানিয়ে দিই। আমি তো খাই না চিকেন টিকেন, তো আমি বানিয়ে দিই। তো আমরা এটার মধ্যে আমার যথেষ্ট, জলটা গরম হচ্ছে, ততক্ষণে মোমোটা বেলে নিয়ে আসছি। আর থাক এখানটা। তো বন্ধুরা দেখো আমি ছোট ছোট একদম পাতলা করে বেলতে হবে। আর তোমাদের এখন ও এখন ব্যস্ত হয়ে যাচ্ছে, পারছে না। ওই দেখো, এই দেখো যত পাতলা করে বেলবে। আমি কিন্তু এটা আটা দিয়েই বেলবো বন্ধুরা। দেখো এই যে ছোট ছোট নিয়েছি, এটা আটা দিয়েই বেলবো। আমার দিদি আরেকবার মোমো করেছিল, মোমোটা পুরো দোকানের মতো খেতে হয়েছিল, মানে সব মশলা টসলা দিলে দোকানের মতনই লাগে, বাট দিদির হাতের তৈরি মোমো খাওয়ার একটা আলাদাই মজা। যাদের যাদের বাড়িতে দিদি আছে তাদেরকে এরম আবদার করে বলবে, আর তারা যদি আবদার শুনে এরম করে ভালোবেসে করে দেয়, তার টেস্টটাই একটা আলাদা হয়ে যায়, খেতে তো আরও মজা আসে। দোকানের থেকে কেনার থেকে বেশি মজা আসে দিদির হাতে বানানো জিনিস খেয়ে, আর যদি সেটা আবদারের হয় আরও মজা আসে খেতে। দেখো আমার দিদি এখন লুচির মতো বেলে নিয়েছে। আর যত পাতলা হবে, যত পাতলা হবে বন্ধুরা, এই দেখো এই দেখো একটু বড় করেই করবো। ছোট ছোট মোমো করে তো লাভ নেই, কিন্তু পাতলা হবে, কিন্তু দেখো একদম পাতলা। তো এই যে হয়েছে। এবারে আমি আমার বাবা এসে গেছে, দাঁড়াও এক মিনিট। তো ফ্রেন্ডস দেখো
মধ্যে এখন দিয়ে দিচ্ছে পুরটা, একটু বেশি করেই দেবো চিকেন, যাতে কামড়ালেই একদম ফ্লেভারটা পাই। তো একটা ডিজাইন দেখো বন্ধুরা, এই যে করেছি, এই দেখো। একটা তো আমাদের দেখানো হলো না। আর এই যে এরম করে ধরি, এই যে এরম করে ধরে সবাই করতে পারে বন্ধুরা, সবাই পারে। তো দেখো আমি এরম করেই করি, যার যেরম পছন্দ সে সেরম করবে, কোনো অসুবিধা নেই। কি সুন্দর করে দেখো হলো বন্ধুরা, এই দেখো এটা সবচেয়ে সহজ গো বন্ধু, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমার এই শেপটা দারুণ লাগে। তো এরকম অনেক রকমের করে ডিজাইন করা যায়, আর একটা পরে দেখিয়ে দিচ্ছি মানুষ। এই দেখো প্রথমে 4টে দিয়েছিলাম, দেখো কতটা হয়েছে, সুন্দর লাগছে। দেখো কত সুন্দর হয়েছে, একটু বড় বড় করেই করছি। তো কি বলো তো বন্ধুরা, আমার তো ঘরেই সব খাবে, তো ওই জন্যই দেখো ফার্স্ট একটা আমি ট্রাই করবো ঠান্ডা হয়ে তো গেলে। এই দেখো আমি আর একটা দেখে দেখাচ্ছি, দেখো এই দেখো একটু বড় বড় করেই করেছি, বলো ছোট ছোট করে করে তো আর লাভ নেই। এই দেখো, আর দেখো এই যে দেখাচ্ছি, এই যে আবার 5টা এখানে পেরেছি, 5টা না 6টা। তো দেখো এই যে এই ডিজাইন, 2 রকম ডিজাইন মোটামুটি করেছি, এই দেখো। তো আমি 15 থেকে 20 মিনিট রেখেছিলাম, মানে সবই তো কাঁচা, একটা সিদ্ধ হবে ব্যাপার আছে। তো এরকম করেই দিয়ে দিচ্ছি, আর একটু সময় তো করতেই হবে বন্ধুরা। তো এই দেখো এরকম করে বসিয়ে দিলাম। তো এই দেখো এই এবার আবার ঢেকে দেবো। এই দেখো আমার যেটা বড় থালা হতো, এরকম থালা হলে অনেকগুলো হতো না। এই দেখো ঢেকে দিলাম। কত মিনিট লাগবে আবার? 15 থেকে 20 মিনিট রাখবো। আর এটা দেখো এই যে কালারটা দেখে বুঝতেই পারছো হয়ে গেছে। তো এটা টেস্ট করে বন্ধুদের একটু বলবি কেমন হয়েছে। ওকে, ঠান্ডা হোক। দেখো এই যে তো বন্ধুরা মোমো বানাতে বানাতে আজ রাত 12:30 বেজে গেল বন্ধুরা। শুভরাত্রি, কালকে দেখা হবে। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি রেডি হয়ে গেছি। কালকে বললাম না বাবার অফিসে যাব, শ্যাম্পু করেছিলাম চুলে, আর আমি রেডি হয়ে গেছি পুরো। তো আমার বাবাও রেডি, এবার আমরা কিছুক্ষণের মধ্যে বেরাবো বাবার অফিসের জন্য। তা চলো বাই, গুড মর্নিং সবাইকে লাস্টেই জানালাম। এই যে দেখো আমার নাতনি বেরোচ্ছে বাবার অফিসে। সাবধানে যাবে, দেখে শুনে। দুর্গা দুর্গা জয় গুরু। তো বন্ধুরা দেখো এটা সামনের বারান্দা, ওরা চলে গেল অফিস, বাবার অফিসে নাতনি। আর এই যে দেখো এখানে পেছনের বারান্দা, এই যে পেছনের বারান্দা চলে এসেছি। দেখো এই যে তোমাদের একটু গাছ দেখি, সকালে উঠে আমি গাছে জল দিয়েছিলাম। গাছটা না 2 দিন জল দেওয়া হয়নি গো বন্ধুরা, তো গাছটাতে ঝিমিয়ে গেছিলো, ঠিক হয়ে যাবে। দেখো গাছে জল দিয়েছি। এই যে এখানে দেখো অ্যালবেলা আছে, এখানে একটা গাছ। আমার গাছের না ভীষণ শখ আমার। এই দেখো এখানে একটা, এই টপে আছে একটা। এই দেখো এই যে সবচেয়ে বড় গাছ এই যে এটা, দেখো কত সুন্দর হয়েছে। আর দেখো পুদিনা পাতা গাছ বসিয়েছি, এই যে এখন রোদ্দুর হয়ে গেছে চারদিকে, বুঝতে পার। আর এখানে একটা তুলসী গাছ দেখছি, দেখো একটা তুলসী গাছ এই যে। আর এখানে কি বলতো, এই গাছটা দেখে বুঝতে পারছি মানিক প্লান্ট গাছ, এই যে বসিয়েছি মানিক প্লান্ট। দেখো লতিয়ে লতিয়ে কোথায় উঠে গেছে মানিক প্লান্ট। হ্যাঁ, এই সব জায়গায় বসিয়েছি। আর এই টপের মধ্যে আমি পুঁই শাক বসাতাম বন্ধুরা, এখন আর বসাই না এগুলো। ওই পুদিনা পাতা বসিয়েছি, যে একটাই বসিয়ে, দেখো কত হয়ে গেছে পুদিনা পাতা। তো আজকের বন্ধুরা তোমাদের আর আমি সংসারের কাজ কিছুই দেখাচ্ছি না, মোটামুটি কাজ হয়ে গেছে। এবার আমি ঘরটা মুছবো, ঘর মানে বাসন মাজা, ওদের চা করে দিলাম। মানে আমার মানুষ চা খায় না। ও বন্ধুরা এখনও অনেক কাজ বাকি আছে, সমস্ত কাজ সেরে নিই। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।